চাউল ধোয়া পানির উপরে ইয়া সালামু পাঠ করে ওই চাউল ধোয়া পানি ঘরের চতুর কোণে ছিটিয়ে দিলে কি হয় আপনি কি জানেন? এই অল্প কাজের মাধ্যমে আপনার যে বিশাল উপকার হবে সেটা আপনি নিজেও জানেন না। আল্লাহু আকবার। তাই প্রিয় ভাইরা মা বোনেরা, আজকের এই ভিডিওটি আপনারা 1 সেকেন্ডের জন্য স্কিপ করবেন না। এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, শুনবেন। হতে পারে এই সামান্য আমলের মাধ্যমে আপনার জীবনের সকল দুঃখ কষ্ট পেরেশানি দূর হয়ে যাবে, আপনার সম্পদের উপকার হবে, আপনার পরিবারের উপকার হবে, এমনকি আপনার লক্ষ লক্ষ টাকা পর্যন্ত বেঁচে যাবে যদি সঠিকভাবে জেনে বুঝে এই আমলটি আজকে প্রয়োগ করতে পারেন। প্রিয় ভাইরা মা বোনেরা, তাহলে আসুন আর বেশি কথা বাড়াচ্ছি না, এখনই আমি আপনাদেরকে আগে আমলের নিয়মটি বলে দিচ্ছি, এরপরে আমলের ফলাফল কি হবে সেটা আপনাদেরকে জানিয়ে দিব ইনশাআল্লাহ। তো প্রিয় মহিলা মা বোনেরা, সর্বপ্রথম আপনারা ওযু করে পবিত্রতা অর্জন করে নেবেন, যেহেতু আমলটি খুবই গুরুত্বপূর্ণ। ইনশাআল্লাহ কপাল খুলবে, আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে যদি সঠিকভাবে আজকের এই আমলটি করতে পারেন। তো প্রথমে ওযু করে নেবেন, এরপরে আপনারা যখন রান্না করার জন্য রান্নার চাউলটা নেবেন, তখন দেখা যায় মহিলা মা বোনেরা স্বাভাবিকভাবে রান্নার চাউলটা 2-3 বার পর্যন্ত ধুয়ে থাকে। তো প্রথমবার আপনি যখন রান্নার চাউলটা ধৌত করবেন, তখন প্রথমবারের যে পানিটা আসবে সেটা আপনি ফেলে দিবেন। এরপরে দ্বিতীয়বার যখন আপনি এই রান্নার চাউলটা ধৌত করবেন, তখন দ্বিতীয়বারের পানি আপনি আর ফেলবেন না, একটা পরিষ্কার স্বচ্ছ পাত্রের মধ্যে রেখে দিবেন, সেটা আর ফেলতে হবে না। তো রেখে দেওয়ার পরে আপনি একটা পরিষ্কার পবিত্র জায়গায় বসে যাবেন। বসার পরে 1 নম্বরে আল্লাহর কাছে একটু ক্ষমা চেয়ে নেবেন, মাফ চেয়ে নেবেন। এজন্য প্রথমত 11 বার আপনাদেরকে ইস্তিগফার পাঠ করতে হবে, যেহেতু আমলটা খুবই গুরুত্বপূর্ণ। দেখা যায় আল্লাহ আপনার উপরে অসন্তুষ্ট হয়ে আছে, আল্লাহ তাআলা আপনার উপরে হয়তো কোনো কারণে রাগান্বিত হয়ে আছেন, যার কারণে আপনার জীবনে বিপদ বালা মুসিবত লেগেই থাকতেছে। অতএব আল্লাহর কাছে প্রথমে ইস্তিগফার পাঠ করার মাধ্যমে ক্ষমা চাইতে হবে। আপনারা এই ইস্তিগফারটি পাঠ করবেন 11 বার, এইভাবে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফারটি আপনারা প্রথমে 11 বার পাঠ করবেন। এরপরে প্রিয় ভাইয়েরা মা বোনেরা, 2 নম্বরে আপনার মনের মধ্যে আল্লাহ রসুলের মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, আল্লাহ রসুলকে খুশি করার জন্য, সন্তুষ্ট করার জন্য আপনারা 2 নম্বরে 11 বার নামাজের দুরূদ ইব্রাহিম পাঠ করবেন এইভাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় ভাইরা মা বোনেরা, অবশ্যই আমলের প্রতি আপনাকে মনোযোগ দিতে হবে, একেবারে পরিপূর্ণ আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। অনেকেই আপনারা বলেন যে হুজুর আমল করি কিন্তু ফল পাই না। প্রিয় ভাইরা মা বোনেরা, কিভাবে আপনারা ফলাফল পাবেন যদি সঠিক নিয়মে আপনারা আমলটি করতে না পারেন? এবং পরিপূর্ণ মনোযোগটা আল্লাহর উপরে দিতে হবে। আল্লাহ রসুলের মহব্বত আপনার দিলের মধ্যে, অন্তরের মধ্যে হাজির রাখতে হবে, তাহলেই আপনারা ফলাফল পাবেন। এবং পরিপূর্ণ আত্মবিশ্বাস রাখবেন যে অবশ্যই এই আমলের মাধ্যমে আমি উপকার পাবো। আপনার মনের মধ্যেই যদি আগে থেকে সন্দেহ থাকে, সংশয় থাকে যে এই আমলটা করলে আমার ফলাফল আসবে কিনা, এরকম সন্দেহ থাকলে কিন্তু আপনার আমলের ফলাফল আসবে না, আপনি এই আমলের মাধ্যমে উপকৃত হতে পারবেন না। এই জন্য পরিপূর্ণ আত্মবিশ্বাস নিয়ে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য এই আমলটি করবেন। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনি উপকৃত হবেন।
তো 2 নম্বরে আপনারা 11 বার নামাজের দুরুদ ইব্রাহিম পাঠ করবেন, অথবা চাইলে আপনি ছোট্ট দুরুদ এটাও 11 বার পড়তে পারেন, কোনো অসুবিধা নাই। সেটা হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে প্রিয় ভাইরা মা বোনেরা, 3 নম্বরে আপনারা আল্লাহ পাক রব্বুল আলামিনের এই গুণবাচক সিফাতি নামটি 100 বার পাঠ করবেন। যদি তাসবি থাকে তাহলে এরকম একটি তাসবি নেবেন, যাতে গুনতে সুবিধা হয়, আপনার যাতে ভুল না হয়, 100 বারের কম যাতে না হয়, তা না 100 বার হয় এরকম ভাবে আপনি পড়বেন। বেশি হলে সমস্যা নাই, তবে কম যাতে না হয়ে যায়। প্রিয় ভাইরা মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু আল্লাহ তাআলার এই গুণবাচক নামগুলোর ব্যাপারে পবিত্র কোরআন আল কারীমের মধ্যে পরিষ্কারভাবে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তাআলার সুন্দর সুন্দর অনেক নাম রয়েছে, এবং এক একটা নামের এক একটা পাওয়ার আছে, ক্ষমতা আছে, শক্তি আছে। আল্লাহ তাআলা এক একটা নামের বরকতে এক একটা বিপদ দূর করে দেন। এক একটা নামের কারণে আল্লাহ তাআলা বান্দার দোয়াগুলোকে কবুল আর মঞ্জুর করে নেন। এজন্য অবশ্যই আপনারা এই নামটি খুবই গুরুত্ব দিয়ে পড়বেন এবং আমলটি খুবই মনোযোগ সহকারে করবেন, তাহলে আশা করি আপনারা অবশ্যই উপকৃত হতে পারবেন। তো এই নামটি আপনারা 100 বার পাঠ করবেন এইভাবে, ইয়া সালামু, 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 ইয়া সালামু। সালাম শব্দের অর্থ হলো শান্তি, রহমত, নিরাপত্তা। তো 100 বার যখন হয়ে যাবে, তখন আপনার সেই চাউল ধোয়া পানির পাত্রের উপরে বা চাউল ধোয়া পানির উপরে আপনি পরপর 3টি ফুঁক দিবেন এইভাবে। আপনারা পরপর 3টি সেই চাউল ধোয়া পানির উপরে ফুঁক দিলে ইনশাল্লাহ হয়ে যাবে। এরপরে যদি সম্ভব হয়, আপনার যদি জানা থাকে, শেখা থাকে আয়াতুল কুরসিটা, তাহলে আয়াতুল কুরসিটা আপনারা 3 বার পাঠ করে আবারও সেই চাউল ধোয়া পানির উপরে 3টি ফুঁক দিবেন। যদি পারেন তাহলে পড়বেন, না পারলে অসুবিধা নাই। এরপরে সর্বশেষ আবারও 11 বার দরুদ শরীফ পড়ে আমলটি শেষ করবেন। তারপরে প্রিয় ভাইরা মা বোনেরা, এই চাউল ধোয়া পানিটা আপনার ঘরের চতুর কোণে আপনি ছিটিয়ে দিবেন, অল্প অল্প করে ঘরের ভিতরের চতুর করে আপনি ছিটিয়ে দিবেন। তারপরে ভিতরে ছিটানো হয়ে গেলে আপনি 15-20 মিনিট অথবা আধা ঘন্টা পরে আপনার ঘরের বাহিরের দিক থেকে যে চতুর্কোণা আছে, ঘরের বাহিরের সাইডে আপনি এই সামান্য করে করে এই চাউল ধোয়া পানিটা ছিটিয়ে দিবেন। তবে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যাতে এই পড়া পানি, এটা তো পবিত্র পানি, অতএব এই পবিত্র পানি কোনোভাবেই যাতে আপনার বাহিরের দিকে যখন আপনি ছিটাবেন কোনো নাপাকির উপরে না পড়ে যায়, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। তাহলে আশা করি আপনারা এই আমলটি শিখতে পেরেছেন। তো এই আমলটি করলে আপনার কি লাভ হবে, কি উপকার হবে? প্রিয় ভাইরা মা বোনেরা, এই আমলটি করলে আপনাদের অনেকগুলো লাভ হবে, অনেকগুলো উপকার আপনারা হাসিল করতে পারবেন। 1 নাম্বার উপকার হলো আপনার ঘরে শান্তি, রহমত, নিরাপত্তা ফিরে আসবে। যেহেতু ইয়া সালামু, এই সালাম শব্দের অর্থ হলো শান্তি, রহমত, নিরাপত্তা। অতএব আপনার ঘর থেকে সমস্ত অশান্তি আল্লাহ তাআলা দূর করে দিবেন। যত হিংসা আছে, বিদ্বেষ আছে, মনোমালিন্যতা আছে, আল্লাহ তাআলা এগুলো দূর করে আপনার ঘরের মধ্যে শান্তি, রহমত, শৃঙ্খলা আল্লাহ তাআলা ফিরিয়ে দিবেন। 1 নাম্বার। 2 নাম্বারে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত, ভালোবাসা বাড়বে। দেখা যায় অনেক সময় স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত থাকে না, স্বামী ঘরে আসলেই কোনো কিছু নিয়ে তার সঙ্গে ঝগড়া ফাসাদ লেগে যায়, মনোমালিন্যতা তৈরি হয়ে যায়, অথবা 1 দিন 2 দিন ভালো যায়, আবারও স্বামীর সঙ্গে কোনো কিছু নিয়ে ঝগড়া লেগে যায়। অতএব এই ঝগড়া, এই ফাসাদ, এই মনোমালিন্যতা আল্লাহ তাআলা আপনার স্বামী স্ত্রীর মন থেকে দূর করায় দিবেন। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা, রহমত, মহব্বত আল্লাহ তাআলা অটুট রাখবেন, বন্ধনটা শক্তভাবে করে দিবেন। এই বন্ধন জীবনে আর কোনোদিন ছিন্ন হবে না, ভালোবাসা শুধু বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। আল্লাহু আকবার। 2 নাম্বার, তাহলে স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত আসবে, মনোমালিন্যতা দূর হয়ে যাবে। 3 নাম্বারে আপনার ঘরের মধ্যে যদি কোনো শত্রু থাকে, তাহলে সেই শত্রু দূর হয়ে যাবে। ঘরের মধ্যে কোনো শত্রু ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ।
দেখা যায় অনেক সময় শত্রু আমাদেরকে ক্ষতি করার জন্য তাবিজ তোমার ঘরের মধ্যে পুঁতে রাখে, অথবা বিভিন্ন জিনিস কলা কৌশলে খাওয়ানোর মাধ্যমে আমাদেরকে ক্ষতি করে, যাতে আমাদের সংসারটা ধ্বংস হয়ে যায়, শেষ হয়ে যায়, আমরা যাতে অশান্তির মধ্যে ডুবে থাকি। এজন্য কিন্তু আপনার শত্রুরা এরকম চেষ্টা করে থাকে। আবার দেখা যায় অনেক ক্ষেত্রে শত্রুরা আপনাকে জাদুটোনা করে, ব্ল্যাক ম্যাজিক করে, জিন চালান দিয়ে আপনার ঘরে ক্ষতি করার চেষ্টা করে, আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত ধ্বংস করার চেষ্টা করে, স্বামী স্ত্রীর মধ্যে বিভেদ তৈরি করে, বিচ্ছেদ যাতে সৃষ্টি হয়, এরকম চেষ্টাও কিন্তু তারা করে থাকে। এমনকি আপনার পরিবার সংসারের ইনকাম যাতে বন্ধ হয়ে যায়, সেই চেষ্টাও তারা করে থাকে। অতএব তারা আপনার শান্তি চায় না, তারা চায় যাতে আপনি আপনার স্বামী সন্তান নিয়ে অশান্তির মধ্যে ডুবে থাকেন। আপনার শান্তি, আপনার সুখ তারা সহ্য করতে পারে না। অতএব প্রিয় ভাইয়েরা মা বোনেরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজকের এই আমলটি করলে আপনাদের কি লাভ হবে, কি উপকার হবে। দেখেন, ঘরের মধ্যে যদি শান্তি না থাকে তাহলে আপনি শান্তি কোথায় পাবেন? আপনি তো ঘরের মধ্যেই থাকেন। আপনার স্বামী নিয়ে যদি শান্তি না আসে, আপনার সন্তান নিয়ে যদি শান্তি না আসে, তাহলে কিন্তু আপনার পুরা জীবনটা একেবারে অশান্তির মধ্যে ডুবে থাকে। অতএব এই আমলটি আল্লাহ তাআলার উপরে পরিপূর্ণ ভরসা রেখে বিশ্বাস নিয়ে করবেন। অবশ্যই আল্লাহ তাআলা আপনার ঘর থেকে যাবতীয় অশান্তি, যাবতীয় শত্রুতা দূর করে আপনাকে শান্তি আর নিরাপত্তা দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই আমলটি সঠিকভাবে করার তৌফিক দান করুন। আমিন।